অর্থের তারিফ না করে পাচ্ছি না। অনেকদিন পর তোমার জন্য এই বাড়িতে রান্নার একটু স্বাদ বদল হলো। তোমার একটা কথা বলি আয়ুষী, তোমার বোনকে আজ আমি নতুন করে চিনলাম। তুমি এখন হঠাৎ সেরকম গুডি গুডি গার্ল হয়ে গেলে কেন? মেঘলা, আমি সে কথা বলতে চাইছি না। আমি কি বলতে চাইছি তুমি কি বুঝতে পারছো না? না বুঝতে চাইছো না? হ্যালো। হ্যালো মানে আমার নাম্বারটা কি ফোন থেকে ডিলিট করে দিয়েছো নাকি? জিজু, তুমি আসলে আমি ফোনটা না দেখে রিসিভ করে ফেলেছিলাম। থাক, এখন আর কষ্ট করে বানিয়ে বানিয়ে অজুহাত দিতে হবে না। এ বাবা, না না, বানিয়ে কেন, সত্যি কথাই তো বলছি। আচ্ছা ঠিক আছে, এখন আমি যেটা বলছি সেটা শোন। হ্যাঁ। হোয়াট? ডেফিনেটলি হাফ অ্যান আওয়ার। ওকে, বাই। আমি জানতাম তুমি আমাকে ফোন করবে। মিথ্যা দেবশয়কে নেগলেক্ট করা, হ্যাঁ, রাস্তায় ফেলে চলে যাওয়া। মেঘলা কিন্তু এত সহজে সব কিছু ভুলে যায় না জিজু। আয়ুষী, বাহ, বেশ দেখাচ্ছে তো। এই তো নতুন বউ, সব সময় আমি সেজে গুজে থাকবে। আচ্ছা, তুমি বলছিলে না বাবার কাছে যাবে নার্সিং হোমে? হ্যাঁ কাকিমণি, যাবো তো। বড় বৌদি, বড় বৌদি, এই যে তোমার। ঠিক আছে, তুমি যাওয়ার আগে আমার লোক একবার দেখা করে যাও, কেমন? ভোলা, ভোলা, এদিকে আয়, এদিকে আয়। কি আছে ওখানে? কিছু না, কিছু না। ভোলা, খোল কিন্তু। কিছু নাই এতে, আমার রান্নাঘরে অনেক কাম আছে, আমি যাই, কেমন? ভোলা, ও তোমার পিটি পিটি এত বুদ্ধি? আসলে কাকিমণি, মানে এত মানে মানে করছো কেন? কিছু কি অন্যায় করেছো? না কাকিমণি, আসলে মানে যা করেছো বেশ করেছো। আরে বাবা, তাড়াতাড়ি যাও, ওখানে তো যেতে দেরি হয়ে যাবে। কোনো কিন্তু নয়, আমি আছি তো, সামলে নেব। থাক থাক থাক, সুখে থাকো, ভালো থাকো, আর এখানে সবাইকে সুখে রাখার চেষ্টা করো, কেমন? সেই চেষ্টাই তো করছি কাকিমণি। আমি তো জানি তুমি পারবে। শোনো, যাও যাও, দেরি হয়ে যাবে, যাও। কি ওর ফোন বুঝি? মা ফোন করেছে, এক সেকেন্ড। হ্যালো, হ্যাঁ মা বলো। হ্যাঁ এখন বাড়িতেই আছি, তবে একটু বেরোবো কিন্তু। নিশ্চিন্তে যাও, আমি আছি তো।
পড়েছিল, ঠিক যেমন বোর্ডসের জন্য পড়ে সেরকম। ওকে ওকে, নো আর্গুমেন্ট। প্যাকেটটা কিসের? এটা গেস করো। নিশ্চয়ই খাবার। রাইট, অথেন্টিক চাইনিজ ফুডস। এমা, এটা তো আমাকেই বলতে পারতে, আমি আনি নিতাম। হ্যাঁ, আমি তোমায় বলতাম, তারপর তুমি রেস্টুরেন্টে কল করতে, ওরা খাবার বানাতো, আবার সেটাকে নিয়ে আসতো, বেকার এতগুলো টাইম ওয়েস্ট হতো। তাই আমি ভাবলাম যে আসার সময় নিজেই নিয়ে আসি। রোজি, রোজি, আরে রোজিকে আবার ডাকছো কেন? তুমি এত কথা বলো না জিজু। ওকে চুপ। রোজি, কি ডাকছিলেন? হ্যাঁ, বলছি যে আমার আর তোমার স্যারের জন্য এই খাবারগুলো কাউকে একটু সার্ভ করে দিতে বলবে। বলে দিচ্ছি। আজকে আমি খুব 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 খুশি, জানো তো জিজু। প্রথমে তোমার একটা আনএক্সপেক্টেড ফোন কল, তারপর এখানে আসার জন্য ইনভিটেশন। আজকে মুডটা খুব ভালো দেখছে। কি ব্যাপার? মেঘলাকে এভাবে ব্যবহার করাটা কি ঠিক হবে? তার চেয়ে বরং মেঘলাকে সব জানিয়ে দিলে কেমন হয়? জানলে ও হয়তো কিছু হেল্প করতে পারবে আমায়। কি হয়েছে? কি ভাবছো এত? এনি প্রপস? না, কিছু না তো। তুমি বললেই হলো না? তোমার চোখ মুখ দেখে আমি বলে দিতে পারি কিছু একটা হয়েছে। যখন আমি এলাম তখন তো দিব্যি ছিলে, এখন হঠাৎ করে কি হলো শুনি? তোমার একটা কথা বলা ছিল মেঘলা। কথাটা না বললেও নয়, কিন্তু কিভাবে বলবো সেটাই আমি ভাবছি। জিজু এভাবে কথা বলছে কেন? কি বলতে চায় আমায়? হ্যালো আমি এখন কোথায় বলতো মা? বাবা, আমি অন্তর্যামী নই, আমার পক্ষে তোমার এই প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব নয়। অসম্ভব, অসম্ভব, ঠিকই বলেছিস তুই। আরে বাবা, মাথা খুললেও বার করতে পারবি না। আচ্ছা, তুমি এত হেয়ালি না করে বলবে প্লিজ? আরে বাবা, আমি এখন আমার দিদির বাড়িতে আরাম করছি। দিদির বাড়ি মানে কি জানিস? আরে বাবা, অপর্ণা দেবরায়ের একমাত্র মেয়ের শ্বশুর বাড়ি। এসব বলছো কি তুমি? আমি মানে এসব তুমি করলে কি করে? মারে বলেছিলাম না ভাইফোঁটার দিন একটা ধামাকা দেবো, ধামাকা দিয়ে দিয়েছি মা। ভাইফোঁটার দিন আমি আমার দিদির বাড়িতে ঢুকে পড়েছি। তারপর কি হচ্ছে জানিস? আমার ভাগ্নে আমাকে তার কাজেও নিয়ে নিয়েছে। এরপরে আস্তে আস্তে ওই খাজানার দিকে হাতটা বাড়িয়ে দেবো। জয় মা। তুমি একটা দারুণ খবর দিয়েছো বাবা, আমি তো ভাবতেই পারছি না। কেউই এখনো ভাবতে পারছে না এরপর কি কি হতে চলেছে। উর্মিলা, ও তুমি এখানে? ও কারোর সাথে ফোনে কথা বলছো? আসলে আমি তোমায় জানাতে এলাম যে আমি চলে যাচ্ছি, বুঝলে? না না, ঠিক আছে। আরে এটা অপর্ণা দেবরায়ের গলা না? ভালো। সবে নাম নিয়েছিলাম অমনি গলার আওয়াজটা শুনিয়ে দিলে। জয় মা। আর তো মাত্র কটা দিন, আগে একবার সাদা ধানে ভালো করে মুড়িয়ে নিয়ে তারপরে তো খেলা শুরু হবে। অপর্ণাদি কিছু শুনে ফেলেনি তো?
কিছু শুনে ফেললে তো পুরো প্ল্যানটাই বরবাদ হয়ে যাবে। ছোট, এই ছোট, অনু, কি রে বাবা, কেউ তো সাড়া দেয় না। কি আশ্চর্য, কোথায়? এই তো। ও দিদি, তুমি তো সেই কখন পুজো দিতে গেছো গো, এত দেরি হলো কেন? আর বলিস না, পুজো দেওয়া কি চারটেখানি কথা? তাই আবার আজকে পূর্ণিমা, মন্দিরে একেবারে কাতারে কাতারে লোক। তাও তো কোনো রকমের লাইনে দাঁড়িয়ে পুজোটা দিয়ে এলাম। নে প্রসাদ নে। ও মা, তুমি আবার ওখানে দাঁড়িয়ে রইলে কেন? পুজোটা দিয়ে এলাম, এসে প্রসাদটা নিবি তো? তখন থেকে ডাকাডাকি করছি। হ্যাঁ রে ছোট, আয়ুষী কোথায়? ওকে তো দেখছি না। ও মা দিদি, তুমি ওকে ডেকেছিলে নাকি? ও বাবা, ওনাকে আবার আলাদা করে ডাকতে হবে নাকি? এই তো এত ডাকাডাকি করলাম, তোরা তো সবাই বেরিয়ে এলি। বোলাকে তো ডাকিনি, তাহলে ও এলো কেন? বড় বৌদি মনে হয় শুনতে পায় নাই। আয়ুষী, আয়ুষী। তুমি আয়ুষীকে ডাকছিলে? আমি ভাবলাম আমায় ডাকছে তাই নেমে এলাম। হ্যাঁ রে, তোকেও ডাকছিলাম। এনে প্রসাদ নে। হ্যাঁ রে ভোলা, হ্যাঁ বড় মা। যা আয়ুষীকে ডেকে নিয়ে আয়। হ্যাঁ ঠিক আছে, আমি যাইতেছি। আরে দাঁড়াও দাঁড়াও, আয়ুষী তো বাড়িতেই নেই। আমি খারাপ হই আর যাই হই, নেক্সট টাইম আমাকে কিছু বলতে হলে ডিরেক্টলি আমাকে বলবে, আমার ভাইকে নয়। তুমি এটা পড়ে দেখো, খারাপ লাগবে না। খুব খারাপ লাগবে। যেটা জানো না বোঝো না সেটা নিয়ে আগ বাড়িয়ে কাজ করতে যাও কেন? ও খুব অভিমান করেছে আমার উপর। অফিসে সবার সামনে আবার যদি এরকম করে, এরকম কিছু করবে না তো? খুব টেনশন হচ্ছে। যা করছি ঠিক করছি তো? হ্যাঁ বলো। আরে তুমি বলো, তুমি কোথায়? কেন, কিছু হয়েছে? আরে কিচ্ছু না রে বাবা। আচ্ছা কিছু না হলে কি ফোন করা যাবে না, নাকি জিজ্ঞেস করা যাবে না যে তুমি কোথায়? আমি এখন মিস্টার গুস্তার কাছে যাচ্ছি। ওরে বাবা, তোর সাহস তো কম নয়। ভয় পেয়ে দূরে সরে থাকলেও তো কিছু মিটবে না, তাই। তবে জানি না তোমার দাদার আমাকে দেখে কি রিয়াকশন হবে। উইশ মি লাক অনি। এত কিছু হওয়ার পর তুমি নিজে থেকে দাদার কাছে গেছো, আর দাদা তোমাকে ফিরিয়ে দেবে? Never. তুমি জোর দিয়ে বলছো তাই আমার খুব ভালো লাগছে অনি। তবে এই কদিনে তোমার দাদাভাইকে যতটুকু চিনেছি, তাতে কোনো ভরসা নেই তোমার দাদাভাইয়ের উপর। যেটা মাথায় ধরে বসে থাকে সেটা আর মাথা থেকে বের করতে চায় না। আমার খুব ভয় করছে, ওখানে যদি সবার সামনে একটা সিন ক্রিয়েট করে তাহলে। কিচ্ছু হবে না। দেখো দাদা ভাই তোমার এই সারপ্রাইজ ভিজিটে খুব খুশি হবে, ট্রাস্ট মি। তাই যেন হয় অনি, তাই যেন হয়। বাড়িতে নেই মানে? কোথায় গেছে ও? ও মনে হয় নার্সিংহোমে গেছে দিদি। আসলে সকাল থেকে বলছিল যেন ওর মনটা না ভীষণ ছটফট করছে বাবাকে দেখার জন্য। তুমি চিন্তা করো না, ও দেখো এক্ষুনি চলে আসবে। এক্ষুনি চলে আসবে মানে? ও কার অনুমতি নিয়ে বাড়ির বাইরে বেরিয়েছে? ওই যে দিদি বললাম না, এতবার বলছিল আমি না করতে পারলাম না গো। আমার ছেলের বউ তোর অনুমতি নেয় কি করে? দিদি এতটুকু মেয়ে কতবার করে বলছিল না করা যায় বলো? তোর কি হয়েছিল? তুই আমার নাম করে না করতে পারতিস, বলতে পারতিস দিদি অনুমতি না দিলে কোথাও যাওয়া হবে না। ও দিদি শোনো না, রান্না বান্না তো সব হয়ে গেছে,
আর হ্যাঁ রে অনু, যেটুকু বাকি আছে তুই আর আমি হাতে হাতে সামলে নিতে পারবো না? কিরে মাকে বল না। দিদি দেখো, কোনো অসুবিধা হবে না। অসুবিধার কথা হচ্ছে না ছোট, কিন্তু বাড়ির বউ এরকম বারমুখ হলে তো ভালো নয়। আজ এই নিয়ে আমরা কথা বলছি, কাল তো পাড়া প্রতিবেশী বলবে রে। আচ্ছা কাকিমণি, তুমি বলেও বোধ হয় নার্সিংহোমে গেছে, মানে তুমি শিওর নও যে ও নার্সিংহোমে গেছে কিনা? তোমাকেও একবার ঠিকঠাক বলে গেল না কোথায় যাচ্ছে। আচ্ছা অনু, এই সামান্য ব্যাপার নিয়ে কেন এরকম করছিস বলতো? আরে বাবা, নার্সিং হোমে যাবে নয় বাড়িতে যাবে, মেয়েটা আর কোথায় যেতে পারে বলতো? আসলে এমন ভাবে বললো না, ছেলে মানুষ তো, আমি না করতে পারলাম না জানো। শোন ছোট, আমাকে বোঝাতে আসিস না। সংসারটা যে কতখানি কঠিন সেটা তুই খুব ভালো করে জানিস। এখন থেকে বাড়ির বউকে লাই দিলে পরে সামলাতে পারবি তো? পারবো না মানে? মিকি পারে না এরকম কোনো কাজ নেই, বুঝেছো? তুমি আমাকে প্রমিস করেছো এই ব্যাপারে কাউকে কিচ্ছু বলবে না। Come on, Jiju. I always keep my words, okay? But I must say, my Diva is very lucky. আমাকে হাজবেন্ড হিসেবে পেয়েছে বলে তো? না, আমাকে বোন হিসেবে পেয়েছে বলে। এটা কিন্তু বেশ টেনশন করার মতন ব্যাপার। কেন? যা বিচ্ছু বোন। হ্যাঁ, আর এই বোনটা যদি না থাকতো, কার সঙ্গে প্ল্যানগুলো শেয়ার করতে? না, সেটা পারতাম না। এটা কিন্তু তুমি বলেই সম্ভব। থ্যাংক ইউ। টেনশন নট, তোমার জন্য এটুকু তো করতেই পারি। তাহলে হাত মেলাও। দি ভাই, এবার শুরু হলো তোর কাজ রাখতে করা। দেখতে থাক জিজু কি কি করে। কি হলো? তোমার মতো লোকের সঙ্গে না হাত মেলানো যায় না। কেন? কি করা যায় বলো তো তোমার সঙ্গে? চলো গেলে মিলতে হ্যাঁ।